গাড়ি চালকের সঙ্গে সামান্য তর্কাতর্কির জন্য গাড়ি চালকের কপাল ফাটিয়ে দিল টোল প্লাজার কর্মী। প্রতিবাদে টোল কর্মীকে টোল অফিসের মধ্যে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা। মুর্শিদাবাদের বালিরঘাট নলিনী বাগচি সেতুর ঘটনা। শনিবার বিকেলে মুর্শিদাবাদের বালিরঘাট ব্রিজের আগে ঘটনাটি ঘটে। সেখানে টোল আদায়কারীদের দাদাগিরি দেখা গেল। গাড়িতে টোল আদায় করতে গিয়ে বচসা বাঁধে মারুতি গাড়ির চালকের সাথে টোল আদায়কারীর। তারপরেই 4 জন টোল আদায়কারী ছুটে এসে মারুতি ভ্যান চালকের কপালে ঘুষি মেরে কপাল ফাটিয়ে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত হয় ফারুক শেখ নামের ওই মারুতি চালক। তার বাড়ি দৌলতাবাদের ছয়ঘড়ি এলাকায় বলে জানা যায়। গাড়িতে রোগী নিয়ে মুর্শিদাবাদের লালবাগ থেকে বাড়ি ফিরছিল, সেই মুহূর্তেই ঘটনাটি ঘটে যায় বলে জানাই গাড়ি চালক। আমি রাস্তা দিয়ে আসছিলাম, আসার কথা আমাকে বললো ভাই টোল লাগবে। আমি বললাম ভাই গাড়িতে পেশেন্ট আছে, আমাকে ছেড়ে দেন। ভাই বলে সম্মান দিচ্ছি, ঠিক আছে। তো উনি আমাকে বলছে দেখি তোর বাপের রাস্তা নিয়ে বলছে। আমার গাড়িতে প্রথমে 1 কিল মেরেছে, গাড়িতে বেরিয়ে এসেছি। বেরোনোর পরে বলছে তোর বাপের রাস্তা নিয়ে বলছে। আমার বাপের রাস্তা হয়ে গেল, রাস্তা সবারই বলছে পেশেন্টটা কোনো ছাড় নাই তা বলছে। আমাকে অমনি 1 কিল মেরে এখানে খাম করে দিয়েছে। ওরা 3-4 জন মিলে আমাকে মারতে এসছে। বা তো আমাদের গ্রামের কিছু লোক যাচ্ছিল দিক দিয়ে, তো ওরা দাঁড়িয়ে আমাকে ছাড়া গেল কোনোরকম। আমি লালবাগ থেকে আপনি 6 ঘরে যাচ্ছিলাম, পেশেন্ট নিয়ে বাড়ি যাচ্ছিলাম। কি গাড়ি আপনার? মারুতি ভ্যান। গাড়ির প্যাসেঞ্জার ও রোগী টোল আদায়কারীদের দাদাগিরি দেখে ক্ষিপ্ত জনতা। টোল আদায়কারী সালাউদ্দিন জানায়, টোলের টাকা চাইলে গাড়ি চালক গালাগালি করে। তর্কাতর্কির পর হাতাহাতি শুরু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বালিরঘাট নলিনী বাগচি সেতুর টোল আদায়কারীর উপর চড়াও হয়েছে গাড়ি চালক সহ তার এলাকার গ্রামবাসীরা। টোল আদায়কারী সালাউদ্দিন শেখ টোল আদায়ের ঘরে বন্দী করে রাখা হয়। ঘটনার পর অন্যান্য গাড়ি চালকরাও ক্ষিপ্ত টোল আদায়কারীদের ওপর। তারা জানায় টোল আদায়কারীদের ব্যবহার অত্যন্ত খারাপ। গাড়ি চালকের দাবি টোল আদায়কারীদের তোলাবাজি ও দুর্ব্যবহার বন্ধ করতে হবে। ঘটনার খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। গাড়িটা দাঁড়ায়নি, তারপরে গাড়িটা গিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়েছে। তারপরে এসে উনি গায়ে থেকে আগে থেকে মুখে গালিগালাজ করে, তারপরে গায়ে হাত দেয়। তখন আমরা তখন ওকে ঠেকাতে গিয়ে ওর গায়ে লেগে যায়। এই হচ্ছে আমার কথা। হসপিটাল থেকে নার্সিংহোম থেকে আসছি, এবার হলো ওখানে আমাদেরকে বললো যে হলো পয়সা লাগবে। আমরা কোথায় কোথায় কোন টিকিট কাউন্টার কোথায়? দিয়ে হলো আমাদেরকে পেশেন্ট আছে তাই বললাম আমরা। তখন এবার আমাদের গাড়িতে ভাঙচুর করছে। তখন আমরা বললাম যে তুমি ভালো মনে পয়সা তাহলে আমরা দিয়ে দেবো, আমাদেরকে ওরকম ভাঙচুর কেন করছো? আমাদের ড্রাইভার নেমেছে, ড্রাইভারের মানে 4-5 জন মিলে ড্রাইভারের মাথাতে এত ঘুষি মারতে লেগেছে। এক কথা দুই কথা করতে করতে ঝামেলা হয়েছে। ড্রাইভারকে মেরেছে? হ্যাঁ, ড্রাইভারের মেরে মাথা খাম করে দিয়েছে। কতজন? 4-5 জন ছিল। ওরা একা, ওরা 4-5 জন কি করে পারবে? ড্রাইভার একা আছে। আপনারা কিছু বলেননি? আমরা বলছি আমরা গাড়ির ভিতরে আছি, আমরা নামতে পারছি না, আমাদেরকে মানে আমরা গেট খুলতে পারছি না। আমরা নেমে এবার হলো যে ওই ছেলেটাকে আর অন্য লোক নিয়ে ওই টিকিট কাউন্টারের ঘরে ঘরে দিয়েছে। যে মেরেছে সে লুকিয়ে পড়েছে। থানায় জানিয়েছেন? না, আমরা থানায় যাইনি, আমাদের লোক আসছে, তারপরে আমরা জানাবো। পয়সা লেখ, ভদ্র ব্যবহার করুক, এটা করে না ওরা। আর এবারে মাথায় বেঁধে বুকে বুক চাপিয়ে দিতে হবে। পরিষ্কার কথা, ড্রাইভারকে মারবে, ড্রাইভার কি দোষ শুনবে নাকি? আপনার কিছু বলে গাড়িতে মারে, আবার কিছু বলতে গেলে রোজ রোজ ইটা ওটা বলে। মন্ডল ক্লথ স্টোর। মন্ডল ক্লথ স্টোর পরিবারের সবার জন্য পুজোর বাজারে সেরা ঠিকানা সাগরপাড়া মন্ডল ক্লথ স্টোর। এখানে পুরুষ, মহিলা ও বাচ্চাদের জন্য রয়েছে আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার। দুর্গাপুজো উপলক্ষে 5,000 এবং 10,000 টাকার কেনাকাটার ওপর থাকছে ধামাকা অফার। এখানে বিভিন্ন নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের শাড়ি, ছেলেদের জিন্স প্যান্ট, টি শার্ট, বাচ্চাদের আকর্ষণীয় পোশাক পাওয়া যায়। মেয়েদের জন্য আলাদা ব্লাউজ মিউজিয়াম রয়েছে। এখানে পাইকারি ও খুচরো পোশাক পাওয়া যায়। তাহলে আর দেরি কিসের? পুজোর বাজার করতে তাড়াতাড়ি চলে আসুন সাগরপাড়া মন্ডল ক্লথ স্টোরে। ঠিকানা সাগরপাড়া বাজার, সাগরপাড়া, মুর্শিদাবাদ। মোবাইল 9733526281।